ফজরের নামাজের পরে মাত্র 3 বার পড়তে পারে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই বাক্যটা যদি আল্লাহর কোনো বান্দা সকালবেলা 3 বার পড়তে পারে, আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের দিন ওই বান্দাকে খুশি করা আল্লাহ তাআলার উপর আবশ্যক হয়ে যায়। বান্দা বলে, আল্লাহ বলেন বান্দা এই বাক্যটা তুই 3 বার বলছস, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই বাক্যটা তুই যেহেতু 3 বার বলছস বান্দা, আমি আল্লাহ তোর জন্য একটা উপহার, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন তোকে খুশি করব। আমি আল্লাহ খুশি করা, তোকে খুশি করা আমার জিম্মাদারি হয়ে যায়। আরো জোরে কোন। আরে আল্লাহর কোন বান্দা যদি 100 বার পড়তে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোন বান্দা এই দুরূদটা যদি 100 বার পড়তে পারে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার আমলনামায় 100 বছরের, আল্লাহ তার 100 বছরের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা তার আমলনামায় 100 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামা দান করেন। আল্লাহ তাআলা তার আমলনামা কমপক্ষে 1000 রহমত বরকত তার জন্য আল্লাহ নাজিল করে দেয়। এই মিয়া, এই তাসবিহগুলি পড়বেন। আল্লাহর রাসূল আরো বলেন আল্লাহর কোন বান্দা যদি 100 বার পড়তে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি 100 বার যদি পড়তে পারে, আল্লাহ তাআলা তার জীবনের যত অভাব অনটন আছে সব অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ অল্প দিনেই তাকে ধনী বানায় দিবে। সহজ না কঠিন? জোরে কোন। আচ্ছা, কুল হুয়াল্লাহর সূরাটা সহজ না কঠিন? আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর বলেন শুনো, ইয়া আমার উম্মতের দল তোমরা শুনো, কোরআনে কারীমের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, এই সূরাটার নাম সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন মাত্র 3 বার পড়বা। কয়বার? 3 বার যদি সকালবেলা আল্লাহর কোনো বান্দা কুল হুয়াল্লাহর সূরাটা পড়তে পারে, আল্লাহ তাআলা সকালবেলায় তার আমলনামা পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা দেয়। আল্লাহর পয়গম্বর আরো বলেন শুনো, ইয়া বান্দা খেয়াল করে শুনো, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা যদি কোনো বান্দা বান্দি মাত্র 4 বার পড়তে পারে, 4 বার, আল্লাহর নবী বলেন না আল্লাহ তার আমলনামা পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তার আমলনামা লিখে দেয়। আমরার কাছে অনেক সময় যায়, হুজুর আমার ভূতের বউয়েরে, আমার ছেলেটারে, আমার মেয়েটারে একটা তাবিজ দেন। তাবিজ লাগবো না, কবিরাজের কাছে যাইতে হইব না, কবিরাজি শিখাই দিই। শিখামু? খারাপ লাগতেছে নাকি? আরে আমি তো আমনেরারই মানুষ, অন্য বয়ান করে কি করবো, কিছু আমলি বয়ান করি। হ্যাঁ, শিখাই দিই কবিরাজি। করবেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়ে আমার উম্মতের দল তোমরা শুনো, আমার কোন উম্মত যদি কুল ইয়া আইয়ুল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা পড়ে
এইভাবে হাতটা ধরে হাতের তালায় 3টা ফুঁক দিতে পারে, 3টা ফুঁক দিতে পারে। ফুঁক দিয়া ফজরের নামাজের পরে যদি আল্লাহর কোনো বান্দা পুরাটা শরীর এইভাবে মালিশ করে দেয়, সন্ধ্যা সময় যদি আবার 4টা সূরা পড়ে হাতের মধ্যে 3টা ফুঁক দিয়া আবার পুরাটা শরীর মালিশ করে দেয়, আর রাত্রেবেলা যখন আপনি বিছানার মধ্যে শুইতে যাইবেন বাবা, তখনও যদি 3টা সূরা এই 4টা সূরা পড়ে আপনি হাতের তালা ফুঁক দিয়া এইভাবে পুরাটা শরীর মালিশ করে দেন, আপনাকে কোনো জিন পরি দেও দানব আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো মানুষ আপনাকে জাদু করতে পারবে না, কোনো জিন পরি কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? আরে মি আল্লাহ রসুল আরো বলেন, ইয়া আমার উম্মতের দল তোমরা শুনো, আমার কোন উম্মত নামাজ ছাড়া ওযু ছাড়া রাস্তা দিয়া যাইতেছো, দোকানে চা খাইতেছো, রাস্তা দিয়া যাইতেছো, এই অবস্থায় যদি আমার কোন উম্মত কোরআনে কারীমের তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলহামদু শব্দটা পড়ছে মাত্র 5টা শব্দ, আলিফ লাম হা মিম দাল, কয়টা? 5টা শব্দ। কয়টা? 5টা শব্দ। সাথে সাথে আপনার ওযু লাগবে না বাবা, আপনার নামাজে লাগবে না, ওযু লাগবে না, নাপাক শরীর অসুবিধা নাই, বড় নাপাক না ছোট নাপাক, মানে ওযু ছাড়া অসুবিধা নাই, অসুবিধা নাই। রাস্তা দিয়া যাইতেছ, তুমি কোরআনে কারীম তেলাওয়াত করো, আলহামদু শব্দটা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার আমল নামায় কমপক্ষে 50টা নেকি লিখে দেয়। বন্ধুরি শুয়ে গেছো বিছানাতে, শুয়া শুয়া পড়তেছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রত্যেকটা শব্দের সাথে সাথে আল্লাহ তোমার আমলনামা 10টা করে নেকি লিখে দেয়। তুমি বন্ধু যদি তুমি ওযু সহকারে পড়ো তবু 10টা নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। আর যদি নামাজের মধ্যে পড়তে পারো রে বান্দা, আল্লাহ প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামা কমপক্ষে 200 নেকি লিখে দেয়। হরফ হবে একটা, যেমন আলহামদু শব্দ উচ্চারণ করছেন, কি আলহামদু শব্দ তো মাত্র একটা শব্দ আলহামদু, এখানে হরফ হলো 5টা। আপনি নামাজের মধ্যে এই 5টা হরফ উচ্চারণ করলেন, আল্লাহ আপনার আমল নামা কমপক্ষে 1000 নেকি লিখে দিবেন। পড়বেন? রাজি আছেন? আরে সংক্ষেপে বলি, ভালো করে শুনেন। আমার মনে হয় হাদিসের তরজমা বইলে শেষ করতে পারবো না, মনে হয়েছে এই জন্য কইতাছি, যেহেতু আপনারা সবাই আমার ঘনিষ্ঠ মানুষ। নবীজি বলেন, শুনো বান্দা, তুমি যদি সকালবেলায়, আরে বাবা টিভি চাইরো না, গান দেখো না, ফেসবুক দেখো না, সকালবেলা যদি তুমি পড়তে পারো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই সূরাটা মাত্র একবার সূরা ইয়াসিন, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় কমপক্ষে পুরা কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ তোমার আমলনামা 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। আর জোরে কইবেন না? এখন তো কোরআন তেলাওয়াত নাই বললেই চলে, বাড়িতে বাড়িতে গেলেই টিভি আর সিনেমা, বাড়িতেও না, এখন পকেটে সিনেমা, পকেটে ফেসবুক আর ইউটিউবের নাফরমানি আর ভণ্ডামি। সেই ফেসবুক আর ইউটিউবের ভণ্ডামির কারণে কোরআন তেলাওয়াত করবে কখন? ফেসবুক দেখাই সময় শেষ। কথা কোন না কা? রহমত বরকত আসবে কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিযুল বুয়ুতা কুবুরা, উম্মতি আমার ঘরটারে তোমরা কবরখানা বানায়ো না, কবরস্থান বানায়ো না।
কেমনে কবরস্থান যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, আল্লাহর নবী বলেন এই ঘরটা কবরখানা। কিন্তু এখন ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, মা বোনরাও কোরআন তেলাওয়াত করে না, মুরব্বীরাও তেলাওয়াত করে না, যুবকরা তো করেই না। কথা বল না কা, কিভাবে করে বাড়িতে রহমত আসবে? কেমনে আসবে রহমত? ফুলাফান ছোট ছোট বাচ্চা মোবাইলটা বাবা বাড়িতে গেছে, মোবাইলটা থইতে দেরি, বাচ্চাটা নিতে দেরি না। কথা বল না কা, এই যে মোবাইল দেখতেছে এখন মা কয়, বাচ্চা যখন কান্দা দেয় মা কয় আরে একটু দেখুক না, ইউটিউব কিনা কয় টিকটক দেখে। কথা বল না কা, টিকটক দেখে আর টিভি দেখে, ফেসবুক দেখে। নাফরমান, এইটা না দেখা তুমি যদি সকালবেলা সন্ধ্যা সময় ঘুমানোর সময় তোমার ছেলেটাকে বলতা বাবা তুমি 3 বার কুল হু আল্লাহর সূরা পড়ো, এই ছোট্ট বাচ্চাটার জবান দিয়া 3 বার কুল হু আল্লাহর সূরাটা যদি উচ্চারণ করাইতে পারতা, এই বাচ্চা নাবালেগ, তার সওয়াবের দরকার নাই, তোমার আমলনামা কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিত। বাদ দেন এগুলো, আস্তে আস্তে আসুন তেলাওয়াতের দিকে আসুন। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সম্বন্ধে কি আর বলবো বাবা। আজকে এই মাহফিলে এখানে মানুষ নাই, মমতাজ বেগম আইলে কিন্তু মানুষ এই ছুটোর দরকার আছে না, বেগ ফিল সব ফিলের মধ্যে বইরে দিত মানুষে। কথা কন সওয়াব হইতো না গুনাহ হইতো? আর জোরে কন, আরো জোরে কন। যাত্রা গণইলে এই যে মেয়েরা যে নাচতো, সওয়াব হইতো না গুনাহ হইতো? গুনাহ হইতো না? আর আলেমদের হাক্কানি আলেমদের চেহারার দিকে তাকায়া কোরআন হাদিসের আলোচনা শোনা মানে আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহ মাফ করে দিবে। আরে শুধু তাই না, রসুল বলেন যদি এটা আল্লাহকে খুশি করার জন্য হয়, বান্দা তুই আমার উম্মত একজন নাইবে রসুলের সামনে বসছস, এটা নাইবে রসুলের সামনে নয়, আমি নবীর সামনে হয়ে গেল। কেমন যেন আমি নবী, আর যে আমি নবীর সামনে বসবে স্বয়ং আল্লাহর সামনে সে বসলো। এখানে মানুষ কম কেন? এই দোকানদার ভাইয়েরা, কিছু সময়ের জন্য ব্যবসাটা কমান, পাঠায় দেন এদিকে। এই দোকান নিয়ে যারা বসে আছেন শুনুন, এই দোকানদারি কিন্তু কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, এই ব্যবসা কোনো কাজে আসবে না। জীবন ভরাই তো খাটায় দিতেছি আমরা দোকানপাটে, চায়ের স্টলে। কথা কর, একটু আসুন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কি বলেন জানেন? আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আজকে যারা দোকানপাটে বসে আছো, রাস্তাঘাটে হাঁটতেছো, কোরআনের মাহফিলে আসতেছো না, ইয়া ভাই তুমি শুনো, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের দিন কিন্তু তোমাকে কেউ চিনবে না। নিজের সন্তান মার কাছে যায় বলবে, মা একটা আমল যদি হইতো তাহলে আমি ডান হাতে আমলনামা পাইতাম, মারি একটা আমল যদি আমার হইতো ফুলসিরাতের ফুল আমি পাড়ি দিতে পারতাম, মারি একটা আমল হইলেই আমি আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। মা আমি তোমার আদরের সন্তান, মা একটা আমল আমাকে দিয়ে দাও। সেই দিন মা বলবে, চৌকান দূর হও, আমি তোকে চিনি না, আমার দুনিয়াতে বিয়েই হয় নাই, সন্তান কেমনে হবে। ভাই ভাইয়ের কাছে যাইলে ভাই বলবে আমি তোকে চিনি না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। এই দিন আপনার আমার কাজে আসবে আপনার ঈমান আর আমল। এই যে এখানে বসছেন, এইটা আমার আপনার কাজে আসবে। পয়গম্বর আরবি বলেন, লা ইয়াকুদু কাউমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এই যে মাহফিলে যারা বসছেন বাবা, আল্লাহর নবী বলেন এই যারা এখানে বসছেন আপনাদের চতুর্পাশে রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া, রহমতের ফেরেশতারা ডানা বিছায়া আপনাদেরকে আপনাদের মাথার উপরে এরকমভাবে ছাদের মতো ডানা বিছায়া রাখছেন, এবং আরও অনেক রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আকাশ পর্যন্ত ঠেক লাগিয়ে গেছে। এই ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই যে ট্যাংরা
পশ্চিমপাড়া মুন্সিবাড়ি মসজিদে তোমার বান্দারা তোমার কাছে মাপ চাইতেছে, তোমার কাছে বান্দারা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চাইতেছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলেন আল্লাহ দেখে নাই। এবার আল্লাহ বলেন আমার জান্নাত জাহান্নাম দেখছে নাকি? আল্লাহ বলেন, ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জান্নাত জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, এরপরেও ওই মজলিসে এসে আমি আল্লাহর কাছে মাপ চাইতেছে। আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাইখা বলতেছি, আমার প্রত্যেকটা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। শুধু আমি আল্লাহ মাফ করেই শেষ করলাম না, আমার বান্দাগুলোর নাম আমি আল্লাহ তাআলা জাহান্নামের লিস্টি থেকে কাইটা দিলাম। আমি আল্লাহ কাইটাই শেষ করলাম না, আমার প্রত্যেকটা বান্দার ঠিকানা, বান্দার নামটা জান্নাতের লিস্টিতে উঠায় দিলাম। এটা দামি মজলিস না? তাহলে কেন আজকে দোকানে, কেন আজকে রাস্তাঘাটে, কেন আজকে আড্ডা? আজকে তো আড্ডা মারার জায়গা না, সময় না। চলে আসুন, এটা গুনাহ মাফের মাহফিল, গুনাহ মাফের মাহফিল, কোরআনের মাহফিল। এখন অনেকেই কয় ওয়াজ মাহফিলের কি দরকার, এই কথাটা যারা কয় এরা ডাইরেক্ট কোরআনের বিরোধিতা করেছে। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আরে নসিহত করতে থাকো, ওয়াজ করতে থাকো, মুমিনের ফায়দা হবে। এই কথাটা আল্লাহু আকবার, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন। এখন এর যারা বলে যা এই মাহফিলগুলো করার কোনো ফায়দা নাই, এরা ডাইরেক্ট কোরআন বিরোধী কথা বলেছে। তওবা না করলে, নতুন করে কালমা পড়ে মুসলমান না হলে এরা ঈমানদারি থাকে না, বেঈমান হয়ে যায়। কোরআনের কথা, আমি কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি ইমানদার না হইয়া কবরে আইসো না। কে বলছেন? জোরে কর। খাঁটি মুসলমান না হইয়া কবরে আইসো না, খাঁটি মুসলমান হইয়া কিন্তু কবরে আইসো। এখন খাঁটি মুসলমান হয়ে আমরা যদি কবরে যাইতাম, তাহলে আমাদের দ্বারা কোনোদিন হারাম বক্ষণ হতো না, আমাদের দ্বারা কোনোদিন হারাম কামাই উপার্জন হইতো না, আমাদের দ্বারা মিথ্যা কথা বের হইতো না, গীবত বের হইতো না, পরনিন্দা বের হইতো না, অহংকার বের হইতো না, হিংসা বের হইতো না। কথা কন না কে? আরে এই যে রোগ, এই রোগটি ছাড়েন মিয়া, এই রোগ সরাইতে হবে অন্তরে, অন্তর থেকে, নিজে থেকে এই রোগ সরাইতে হবে। আপনি যদি খাঁটি আল্লাহওয়ালা হতে চান, যদি জান্নাতি হতে চান, ইমানদার হতে চান, আপনি যদি মুমিন হতে চান, নবী পাঁচটা মাপকাঠি দিছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা মাপকাঠি দিছেন। এই 5টা মাপকাঠি অনুযায়ী যে বান্দা চলবে সেই বান্দায় আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে কোন, আরো জোরে কোন। আরে আস্তে কোন মিয়া, সুবহানাল্লাহ একবার বলছেন, সাথে সাথে জান্নাতে একটা গাছ হয়ে গেছে। এত বড় গাছ হইছে, একজন তাগড়া যুবক নৌজন একটা ঘোড়ার উপর, তেজস্বী ঘোড়ার উপর সাওয়ার হইয়া 100 বছর দৌড়াইব, ওই গাছের ছায়াই শেষ হবে না। আর একটা হয়ে গেছে, আর একটা হয়ে গেছে, লাগান আর একটা গাছ, আর একটা গাছ লাগান। দেখছেন? আল্লাহু আকবার। যদি এখানে না আসতেন কি সুবহানাল্লাহ বললেন আল্লাহু আকবার। আপনি যদি ইমানদার হতে চান, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চান, আল্লাহর রসুল 5টা মাপকাঠি বলে গেছেন। এই 5টা মাপকাঠি অনুযায়ী যদি চলতে পারেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, জান্নাতি হয়ে কবরে যাইবেন। কইতাম নি, কইতাম। 1 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ইয়া আমার উম্মত, তোমরা হারাম থেকে বেঁচে থাকো। হারাম থেকে বেঁচে থাকলে তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদতকারী বান্দা হয়ে যাইবা। তুমি হারাম খাইবা, আবার মসজিদের সভাপতি হইবা, তুমি ইবাদতকারী বান্দা না, তুমি একটা বদমাইশ। কথা কোন ঠিক না বেঠে? সুদ খাইবা, ঘুষ খাইবা, আবার ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবা, ইমাম সাহেবের ভুল ধরবা। তোর মতো বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? তাকবীর, নারায়ে তাকবীর, ইসলাম
হুঁশিয়ার শত্রুরা, হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। এক নাম্বার মাপকাঠি হলো আল্লাহ রসুল বলে গেছেন ইত্তাকিল মাহারিম, হারাম থেকে তুমি বেঁচে থাকো। সুদ হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে কোন। সত্য রসুল বলেন একজন মানুষ তার মায়ের সাথে মসজিদে নাউজুবিল্লাহ জিনা করলে যে গুনাহ হয় তার থেকে বড় গুনাহ 1 পয়সা সুদ খাওয়া। জোরে কোন। তাহলে সুদ খাওয়া যাইব, ঘুষ খাওয়া যাইব, বোনের ওয়ারিশ ঠকানি যাইব, বাইরে নর্মাল জায়গা দিয়ে আপনি ভালো জায়গা নিছেন এইভাবে বাইরে ঠকানো যাইব? হ্যাঁ, ফুবরে ঠকানি যাইব, খালারে ঠকানি যাইব। কি করতে হবে? 1 নাম্বার ইত্তাকিল মাহারিম। ইয়া বন্ধু, আল্লাহ নবী বলেন হারাম থেকে তুমি বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদতকারী বান্দা হয়ে যাইবা। হারাম যেমনভাবে হারাম টাকা পয়সা থেকে বেঁচে থাকতে হবে, হারাম খাবার থেকেও বেঁচে থাকতে হবে, এরকমভাবে হারাম কথা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হবে, গীবত করা থেকে বেঁচে থাকতে হবে, পরনিন্দা থেকে বেঁচে থাকতে হবে, শেকায়াত থেকে বেঁচে থাকতে হবে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। এগুলো সব। আর একজনকে গালি দিচ্ছেন, হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে কোন। আর একজনকে চোর মারছেন, হালাল না হারাম? একজন গরিব মানুষ আছে এলাকার, এই মানুষটার বংশবন্যাত কেউ নাই, 2-4টা ভাই নাই, এলাকাতে সব প্রভাবশালী ব্যক্তি না, অন্য জায়গার থেকে আপনার এলাকার বাড়ি বানছে। এখন এই বেটা গরিব, এই বেটা ঠগা না, দোষ নাই, গেহার এই মারি দিচ্ছেন থাপ্পড়, গেহার এই মারি দিচ্ছেন ঘুষি, এলাকায় ভাড়া থাকে, ফ্যাক্টরিতে কাজ করে। এই বেটারা কয় ওই বেটা দাঁতের আলিটি ফাড়াইয়া দেন দরিয়া স্টাফরা একদম কয়নি। হালাল না হারাম? জোরে কোন। কাউরে আঘাত করা হারাম না হারাম? হালাল না হারাম? কাউকে গালি দেওয়া জোরে কোন না? আচ্ছা, আর একটা গরিব মানুষ ভিক্ষা করতে আসে, তুই ভিক্ষা করতে আসছিস কে? এইটারে আর গালি দিতেছে, হালাল না হারাম? জোরে কোন। এখন আমি আওয়ামী লীগের নেতা নাহলে বিএনপির নেতা, আমার তো পাওয়ার আছে, ওখানে আর এক বেটার জমি দখল, এ বেটার সঠিক জমিনটা হ্যাঁ দখল করে আর এক বেটার দিয়েছে, হালাল না হারাম? ফিডের চামড়া থাকতো না বদমাইশ, ফিডের চামড়া থাকতো না, ফাড়াইয়া লাইব। কথা কন, জোরে কোন, ঠিক না বে ঠিক? 1 নাম্বার রসুল বলেন তুমি হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম কামাই থেকে বেঁচে থাকতে হবে, হারাম খাবার থেকে বেঁচে থাকতে হবে, হারাম কথা থেকে বেঁচে থাকতে হবে। এখন মেয়ে একটা যাইতেছে, এই যে মেয়ের যে চাইছে, বাবা গো বাবা, হালাল না হারাম? জোরে কোন। রসুল বলেন জিনাল আইনিন নাজরু, রসুল বলেন চোখের জিনা হলো খারাপ দৃষ্টিতে তাকানো। এখন শরীর থেকে যে চাইছে এখন আর খবর নাই। আল্লাহর কসম, তুমি বাস্তব জিনা হইতেছে না, তোমার চোখের জিনা ঠিকই হইতেছে। হারাম হারাম। নবীজি বলেন 1 নম্বরে ইত্তাকিল মাহারিম। ইয়া আমার উম্মত তোমরা শুনো, 1 নম্বরে হারাম, হারাম থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচাইতে বড় ইবাদতকারী বান্দা হয়ে যাইবা। তুমি 1000 বার হজ করছো, শত বার হজ করছো, মসজিদ করে দিছো, কোটি কোটি টাকা দান করছো, কিন্তু সুদ ছাড়ছো না, ঘুষ ছাড়ছো না, দুর্নীতি ছাড়ছো না, বোনের ওয়ারিশ ঠকানি ছাড়ছো না। আল্লাহর কসম তুমি ইবাদত গুজার বান্দা হইলা না। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করতেছেন নাকি? রাগ করুন না দে। 2 নাম্বার সংক্ষেপে বলতেছি, সময় বোধ যাইতেছে গা, আমি আমার হাদিস পর্যন্ত যাইতাম না, সময় যাইতেছে গা। 2 নাম্বার নবীজি বলেন ওয়া আরদি বিমা কাসামাল্লাহু লাক, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। 2 নম্বরে তোমার ভাগ্যে আল্লাহ যেটা লেখছে, তোমার তকদিরে যা আছে এটার উপর তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তাহলে তুমি সবচাইতে ধনী হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এখন আমার সামনে কয় মরার আল্লাহ আমার এই কালি দেখলো, আমি তো কেউ ক্ষতি করছি না, অথচ ফজরের নামাজ পড়ছে না। কথা কোন না কে? এই ফজরের নামাজ পড়ছে না, হে ভালো কাম করছে না খারাপ কাম করছে? জোরে কর। এখন এই যে আল্লাহর যে মরার আল্লাহ কইছে, একই ইমান আছে না বেঈমান হয়ে গেছে? কয়
আল্লাহ খালি আমার এই দেখছে সব বিপদ আমার ক্যা, সব বিপদ আমার ক্যা, আমার এত অসুখ ক্যা, আমার ছেলে মেয়ে এত অসুখ ক্যা। আরে মিয়া, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারতা, এই অসুখের কারণে, এই বিপদের কারণে দুনিয়ার সব গুনাহ মাফ করে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিল। এখন তুমি এক ভাই কুটি পাঁচতলার মালিক হয়ে গেছে, আর এক ভাই কুরের ঘরে আছে, সেই ভাই কয় বুঝলাম না আল্লাহ কালি হেরেই দে আমারে দিল না কে। আরে মিয়া, তোমার বাইরে আল্লাহ দিয়া পরীক্ষা করতেছে। যদি এখানে হারাম তাইকা থাকে, আল্লাহর কসম এই হারাম খায়া যত ইবাদতই করুক কোনো ইবাদত কবুল হবে না। ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবে, ছেলে মেয়েদের ইবাদত কবুল হবে না। এই জন্য তুমি যে হালাল খাইতেছো, পাঁচতলা না কুরের ঘরে আসো, এই উসিলায় আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে 2 নাম্বার, আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহর পয়গাম্বর বলেন, তোমার তকদিরে আল্লাহ যা লিখে রাখছেন এটার উপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সব চাইতে ধনী ব্যক্তি হয়ে যাইবা। কথা বলেন ঠিক না বেটি? এই মিয়া শুনেন, ফ্যাক্টরির মালিক, আরে বাবা রে বাবা, 1000 মানুষে স্যার 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 সালামও তো এখন কিভাবে সালাম দেয়, একটা এইভাবে ঠ্যাং দিয়ে সালাম দেয়। কথা বল না কে? আর একবার দেখি আর একটা এইভাবে হুটকির মধ্যে ফিসার মধ্যে থাপ্পড় মারছে, কথা কয় না। আর একবার দেখি ফিসার মধ্যে থাপ্পড় দেয়, পাও এইভাবে। এটা কোন ধরনের সালাম? এই সালাম এটা হারাম, নাজায়েজ, ইহুদি খ্রিস্টানদের সালাম। মুসলমানের সালাম হলো আসসালামু আলাইকুম। কোন কোন কোন? আরে আলিফটা সুন্দর করিয়া। এখন বর্তমান যুগে কি কইতাম, আমার বয়ান লম্ব হয়ে যা, আর এক ঝামেলা। এখন বর্তমান যুগের নেতারা বুঝুন যে হ্যাঁ তো সালাম মনে হয় জীবনে মা বাপেও শিখাইছে না, কোনো উস্তাদের কাছেও শিখতেছে না। আসসালামু আলাইকুম, কথা কন কথা কন। আর বিসমিল্লাহ উচ্চারণ করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি সাফাড়া আলাইব, কাল কিয়ামতের দিন ফি সাফাড়া আলাইব। বিয়াদব কুতাকার। আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর কোরআনের আয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সালাম আফসুস সালাম। নবী বলেন, তুমি যদি 4টা আমল করতে পারো, 4টা আমল করতে পারলে তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন ডাইরেক্ট তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টা আমল? কয়টা আমল? জোরে কোন? 4টা আমল। 1 নাম্বার আফসুস সালাম, তুমি বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও, সালাম দাও। এখন এলাকার নেতা হ্যাঁ কারো এটা হ্যাঁ কোতে হ্যাঁ সালাম দিয়ে নিয়ে যাইতেছে, কথা কোন না কা? দেখুন যে নেতা কর্মীরা রাগ করুন না, আপনার এলাকার নেতাগুলো বালা, আমরা এলাকার নেতা একটু রাগ করতেছেন নাকি? খারো এটা হ্যাঁ, এভাবে খারো এটা হ্যাঁ কোতে হি আমার সালাম দেয়নি, সালাম দেয়নি। এই মিয়া, তোমার সালাম দিত ক্যা? যে বেটা তুমি যাইতেছ, হ্যাঁ যাইতেছে। আবার এবার এলাকার একটা ছেলেরে ভাইছে, হ্যাঁ যাইতেছে আইটা, হ্যাঁ ছেলেরে ভাইছে দাঁড়ানো, ছেলে যে সালাম দিল না, দেখুন অমুকের ভোটটা কত বড় বিয়াদব, আমারে দেখলো সালাম দিল না, এত বড় বিয়াদব। এই কথা কইয়া একেবারে সেরার বিরুদ্ধে অ্যাকশন নিতে চায়। আমি বলি সালামের সুন্নত তরিকা জানোস বেটা? কিসের নেতা সাজ্জস? দিতাছি রাহো। এই সালামের সুন্নত তরিকা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীজির চাইতে দুনিয়াতে কোনো নেতা আছে? কথা কন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নবী না, দুনিয়া এবং আখিরাতের নেতা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানবে, আল্লাহর নবীর সাথে তারা আল্লাহর জান্নাতে থাকবে। এই নেতাকে জোরে কন, আরো জোরে কন। আমার নেতা তোমার নেতা মুহাম্মদ মুস্তাফা। কোন? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কাউকে যদি নেতা মানেন, আর এই নেতা যদি জাহান্নামী হয়ে যা, কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় কাল কিয়ামতের দিন নেতা যেখানে যাইব, নবীর স্পষ্ট হাদিস, তুমিও হেনে যাইবা। নেতা কাকে মানতে হবে? 1 নম্বরে, আরো জোরে কোন?
নেতা আমি তাকে কখনো মানতে পারবো না। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে আমি প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, কল্লা দিব। নবীর বিরোধিতা করলে, ইসলামের বিরোধিতা করলে, আলেমদের বিরোধিতা করলে সে নেতা হতে পারে না, নেতা হতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক? তা আমাদের এক নাম্বার নেতাকে, আরে শুধু দুনিয়ার নেতাই নয়, আল্লাহর নবী দুনিয়ারও নেতা, আখিরাতেরও নেতা। কাল কিয়ামতের দিন সমস্ত মানুষ, সমস্ত নবীও আমার আপনার নবীর আগে জান্নাতে যাইতে পারবে না। সমস্ত উম্মত আমার আপনার নবীর উম্মতের আগে, আমাদের আগে জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহর কসম করে বলি, নবী শুধু দুনিয়ার নেতা নয়, নবী আখিরাতের নেতা, নবী দুনিয়ার নেতা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যখন যাইতেন, কোনো একটা বাচ্চা যদি দাঁড়ানো থাকতো, এই বাচ্চাটাকে নবীজি সালাম দিতেন। তাইলে তুমি কার নেতা হইছো? আমার সালাম দিল না কে? আরে বেডা, সালামের সুন্নত তরিকা হলো একটা বাচ্চা দাঁড়ানো, তুমি যাইতেছ, তুমি রাষ্ট্রপতি হও না কেন, অসুবিধা নাই, তোমার সালাম দিতে হবে। কথা কন না কে? কথা কন না কে? আরে মা সালাদারেন মিয়া, এটাও তো জানতে চান না। নবীজি বলেন, শুনো, এক নম্বরে আফসুস সালাম, দুই নম্বরে ওয়া আতঈমুত তুআম, মানুষকে বেশি বেশি খানা খাওয়াও, তিন নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, চার নম্বরে ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ো। এই চারটি আমল করতে পারলে নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, বিনা হিসাবে ডাইরেক্ট তুমি আল্লাহর জান্নাতে চলে যাবা। আমল কয়টা? জোরে কোন কয়টা? আরো জোরে কোন? এক নম্বরে সালামের প্রচার প্রসার, দুই নম্বরে এই তো কইতে পারেন না, মানুষকে বেশি বেশি খানা খাওয়ানো। এখন তো ভালো আছেন না ভাই, কথা বলবেন, আমি আর বেশি শুনেন। এখন তো মসজিদের ইমাম সাহেবরে খাওয়ানোর মানুষ পাওয়া যায় না। কথা কর। আরে বাবা রে বাবা, বেড়া যদি খাওয়াই তো বেডি কয় আমি পারতাম না, তুমি কইতে খাওয়াইবা খাওয়াও। কথা কন না কে? বেড়াই না খাওয়াইতো মন চা, মা বোনটা খাওয়াইতে মন চায় না। অথচ সংক্ষেপে বলি একটা ঘটনা, আমার হাদিস পর্যন্ত এখনো যাইতেই পারছি না, ভূমিকাই শেষ হয়েছে না, যাবো কোন সময়, আমার মনে হয় সময় শেষ। দেখেন, এক সাহাবির বাড়িতে কয়েকজন সাহাবি চলে গেছে মেহমান হিসাবে। স্বামী তো মেহমান নিয়ে চলে গেছে, মেহমান নিয়ে যখন বাড়িতে গেছে, এবার সন্ধ্যার পরে আল্লাহর নবীর সাহাবি বিবিকে বলতেছে, বিবি মেহমান তো কয়েকজন বাড়িতে আসছে, ঘরে কোনো খাবার আছে? বিবি কিরকম আল্লাহ দেখেন, বিবি কয়, স্বামী গো, ঘরে তো খাবার নাই, তবে বাচ্চাদের জন্য কিছু খাবার আছে। এবার স্বামী কয়, তাহলে এই মেহমানকে কেমনে খাবার খাওয়ামু? এবার বিবি পরামর্শ দেয়, স্বামী আমি বিভিন্ন কৌশল করিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিমু, বাচ্চাদের খাবারটা মেহমানকে খাওয়াইয়া দিমু। জুড়ে কইবেন না? আরো জুড়ে কর। এবার স্বামী এই কথা বিবি এই কথা বলার পরে স্বামী খুশিতে আত্মহারা, আমার বিবি আল্লাহ মেহমানদারি করতে চায়, আল্লাহ তুমি দেখো। এবার স্বামীকে বিবি পরামর্শ দেয়, আমরার বউয়াইন আর আগের নবীর সাহাবীদের বিবিরা কেমন পার্থক্য ছিল একটু শুনেন বাবা। এবার বিবি স্বামীকে পরামর্শ দেয়, স্বামী গো, মেহমান তো বাড়িওয়ালা সারা খাইতে চায় না, তো মেহমান যখন খাইতে বসবে আপনারে সারা তো খাইতে চাইবে না, আপনারে নিয়েই খাইতে বসবে, তখন আমি তেল ভরার চলে বাতিটা নিবাইয়া দিমু। বাতিটা যখন নিবাইয়া দিমু তখন এই আগের মতো, এখনের মতো তো আগে গ্যাস ম্যাস ছিল না, টুস করে জ্বালাইয়া দিবেন, এইরকম আসেন নাকি? এত মেস আসেন না, আগুনের ব্যবস্থা আসেন না। স্বামীকে বিবি বলতেছে, আপনি প্লেটের মধ্যে হাত ঘুরাইবেন, মেহমানরা মনে করবো আপনি খাইতেছেন, আপনি কিন্তু খাবেন না, প্লেটে হাত ঘুরাইবেন, মেহমান খায়া পেট ঘুরে লাইব। বুঝছেন না মনে হয়? এবার বাড়িওয়ালা মেহমানদেরকে নিয়ে খাইতে বসছে, বিবি বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিছে, বাড়িওয়ালা খাইতে বসছে মেহমানদেরকে নিয়ে। এবার মেহমান কয়, না আমনে সারা খাইতাম না। এবার খাইতে বসছে সবাই, যখন খাইতেছে দেখেন দেখেন কথা ভালো করে শুনেন বাবা। এবার বিবি তেল ভরার চলে বাতিটা নিবাইয়া দিছে, বাতিটা যখন নিবাইয়া দিছে, এবার মেহমানরা খানা খাইতেছে, বাড়িওয়ালা প্লেটে হাত ঘুরায়, মেহমানরা তো মনে করছে খাইতে আছে, বাড়িওয়ালা খাই নাই, মেহমানরা পেট ভরে খাই লাইছে। আল্লাহ তাআলা
ওই বাড়িওয়ালি দুইজন স্বামী স্ত্রীর আমলটাকে এমনভাবে পছন্দ করেছেন, কোরআনে কারিমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবী আপনার একজন সাহাবী এবং তার বিবি আজকে মেহমানকে নিজেরা না খায়া, বাচ্চাদেরকে না খাওয়ায়া, মেহমানকে খানা খাওয়াইয়া দিল, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করিয়া তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিছি। তাহলে 1 নম্বরে বেশি বেশি সালাম, 2 নম্বরে বেশি বেশি মেহমানদারি করা, মা বোনরা খেয়াল করে শুনবেন, বেশি বেশি খানা খাওয়াইবেন মানুষকে। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, দেখবেন বোনে ভাইয়ের ওয়ারিশ নিয়ে গেছে, ভাইয়ের কাছ থেকে বাপের ওয়ারিশ, এই বেটা এটা বেটির বাপের ওয়ারিশ নিছে, তোর কি কথা কন না কে? এই ভাই, এখন ভাইয়া কয় কি, বোন রে তুই তো আমার ওয়ারিশটা নিছস, তোর লগে আমার সম্পর্ক নাই, তুই আর আমার বাড়িতে আইবে না। কয় আমার বোনও দেখা যা, আরে বাবারে বছরের পর বছর চলে যাইতেছে, ভাইয়া ওই যে ওয়ারিশ নিচে গেছে ভাই রাগ, এখন ভাইয়ের বাড়িতে আর আসে না। আল্লাহর কসম, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, তুমি যে তোমার বোনের আত্মীয়তার সম্পর্ক সঠিক হালাল জিনিসটা বেড়ে নেওয়ার কারণে ওই বোনের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করলা, লা ইয়াদখুলুল জান্নাতা, যত আমলি করো জান্নাতে যাইতে পারবে না। এই রাগ করতেছেন নাকি? আমার বয়ান শুই না মাঝে মধ্যে নেতা কর্মীরা রাগো, মাঝে মধ্যে এলাকাও রাগো, একটু কড়া কথা কয়ে লাই। আমার কথা হইলো কড়া কথা তো আমার লেগি না, আপনারা যদি বোনের ওয়ারিশ 1% না দেন আমার কোনো লাভ আছে? তবে জাহান্নামে আপনারাই যাবেন। কথা কন না কে? বোনের ওয়ারিশ ঠকায়া, আপনি বোনের ওয়ারিশ ঠকায়া 5 তলা বিল্ডিং করলেন, আল্লাহর কসম এই সন্তানদেরকে 5 তলা বিল্ডিং এর ভিতরে রাখছেন, কিন্তু আপনি বিশাল বড় দুনিয়ার আগুনের থেকে 69 গুণ শক্তিশালী জাহান্নামের আগুনের ভিতরে ঢুকে গেছেন। আরে বাবারে, আরেকজনের লাগি নিজে আগুনের ভিতরে পড়বেন, আবাদুল আবাদ জিন্দিগি। তাহলে 1 নম্বরে কোন সালাম, 2 নম্বরে মেহমানদারি, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নম্বরে ওয়াসল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে মাঝে মধ্যে তাহাজ্জুদের ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে চোখের 1-2 ফোঁটা পানি ছাড়িয়ে দিবা, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাইবা। যাক ভাই আসছেন, একটু দেরি হয়ে গেছে, আমি বাইরে একটু সময় দেয়া দিলাম। এরপরে কইতাছি আমার হাদিস পর্যন্ত হনো গেছি না, হাদিস পর্যন্ত যাইলে মনে হয় আগামী মাহফিল লাগবো। আচ্ছা ভাই কইতেছে শেষ করে লাইতাম, তাইলে সালাম কি ভালো করে দিবেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম কইবেন, আসসালামু আলাইকুম কইবেন, এই কথা কন না, কথা কন। রসুল বলেন সকালবেলা ফজরের নামাজের পরে, আরে মনে হয়ে যেতেছে আমি বয়ানে উঠলে খালি মনে হয় বাদে আর আসল জায়গায় যাইতে পারি না। রসুল বলেন ফজরের নামাজের পরে আল্লাহর কোনো বান্দা যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে, কয়বার? 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারে, আল্লাহ তাআলা তার জন্য 19,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, আল্লাহর বান্দাকে যেন কেউ কোনো কষ্ট দিতে না পারে, এবং হাজারো লক্ষ ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। পড়বেন হ্যাঁ পড়বেন তো। আল্লাহু আকবার। এখন আমার হাদিসে আসি, কয়টা বাজে তাড়াতাড়ি দেখো, ওইসে হারা গেছে, আমার হাদিস পর্যন্ত যাইতাম না। এই বাবা শুনেন, এই জন্য সবসময় জাহান্নামের ভয় করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি হাদিস পর্যন্ত যাবো না, এর আগে আমার টাইম শেষ হয়ে গেছে। এখন শুনেন একটা কথা বাবা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের একটু ভয়াবহতা শুনো। আজকে যদি আমাদের জাহান্নামের ভয় থাকতো তাহলে কিন্তু এই মাহফিল না পুরা এলাকা ভরপুর হয়ে যেত মানুষে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সুদ খাওয়ার কারণ জাহান্নামের ভয় নাই, ঘুষ খাওয়ার কারণ জাহান্নামের ভয় নাই, হ্যাঁ দুর্নীতি করার কারণ, দুর্নীতির কথা কইলে তো আবার আরেক সমস্যা। আরে বাবা রে বাবা, যারা হুজুররা জঙ্গিবাদ কইতো, দুর্নীতিবাদ কইতো, ইয়ারাই এখন বিস্তাইতে ক্ষমতা যখন গেছে গা, এখন দেখা এক একজনে 50,000 কোটি টাকা ফাঁসার করে লেছি। কত হাজার? তাড়াতাড়ি তওবা কর হুজুরদের কাছে। হুজুরার জঙ্গে বইলে লাভ নাই, হুজুরার হাতে ধর, দুনিয়াতেও বাঁচবে আখেরাতেও বাঁচবে।
কথা কন হুজুরের রাতে ধর কি কইমু, হুজুরের কেউই দেখতে না, মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে কষ্ট লাগে। কথা কন না কে কয় হুজুর নামাজ পড়া লাগলো না, বেতন কি দরকার? আচ্ছা আপনার এই পলি ব্যাগে যে ফ্যাক্টরিটা আছে, এই ফ্যাক্টরিতে বড় চাকরিজীবী, আমার মনে হয় কমপক্ষে 2 লাখ টাকা বেতন। তাইলে ফ্যাক্টরির অফিসারের বেতন যদি 2 লক্ষ টাকা হয়, মসজিদের ইমাম সাহেবের বেতন 3 লাখ টাকা হওয়া উচিত। কারণ মসজিদের ইমাম সাহেব আপনাকে দুনিয়াতে আপনার সবচেয়ে বড় আমল যেটা, সেটাই সহিশুদ্ধ করে আপনাকে করাইতেছেন এবং জাহান্নাম থেকে আপনাকে বাঁচায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাইতেছেন। তাইলে যদি পলিব্যাগের অফিসারের বেতন 2 লক্ষ টাকা হয়, এটার দ্বারা দুনিয়ার কিছু ফায়দা হবে, আখিরাতের কোনো ফায়দাই নাই। কিন্তু আপনার ইমাম সাহেব আপনাকে দুনিয়ার ফায়দাও দিচ্ছে, আখিরাতেও ফায়দাও দিচ্ছে। তাহলে আপনার ইমাম সাহেবের বেতন 4,000 5,000 কয় হুজুর খাওয়ান দিতাম না? কথা কন না কে? হ্যাঁ কথা কন। আল্লাহর কসম গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে মানি গুণী, দামি, প্রিয়, ভালো, সবচাইতে ভালো চাকরিটাই হলো ইমামতির চাকরি। এর চাইতে বড়, ভালো, দামি কোনো চাকরি পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে হুজুরার বেতন কম কে? রাগ করতেছন। আবার মসজিদের ইমাম সাহেব যদি খালি একটু বালু হয় এলা মসজিদের ভিতরে, আপনারা মসজিদ না, আমরা এলাকাতে এরকম আছে, মসজিদের ভিতরে একটু বালু হয়ে এলে তাই না ধরে, হুজুর এটা কি কেমন বেয়াদব দেখুনছে, হুজুর এটা কি দেখুনছে? আচ্ছা ইমাম সাহেব কি মসজিদ পরিষ্কার করার লেগে রাখছেন নাকি? কেন লেগে রাখছেন? নামাজ পড়ানি লাগি। তা আপনি যে বললেন হুজুর দেখুন এটা কি ময়লাটাকে, আপনি কি করছেন? আপনার এটা হালাল হয়েছে না হারাম হয়েছে? জোরে কোন, জায়েজ না জায়েজ? তাহলে মসজিদের ইমাম সাহেবের বেতন মুক্ত হস্তে দিবেন, মসজিদের মুয়াজ্জিনের বেতন মুক্ত হস্তে দিবেন। আরে বাবা শুনেন, মসজিদে আপনি নিতে আসুন, সকালবেলা আইসা মসজিদটা পরিষ্কার করে যান। আপনি মসজিদ পরিষ্কার করে যাবেন, আল্লাহ আপনার দিলটা পরিষ্কার করে দিব। জোরে কোন। এখন আসুন, আমাদের আজকে এই দুরবস্থার কারণ কি? দুরবস্থার কারণ হলো দুর্নীতি। আর আমরা এখন বর্তমানে আমরা যারা আছি সবাই ইউটিউব দেখে আমল শিখি। কথা কন। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর নবীর কাছে প্রথম যে বাণীটা ওহিটা নিয়ে আসছেন, সেই ওহিটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা এই কথা বলার পরে নবী বলেন এটা আমি পড়তে পারি না। আল্লাহর নবীকে জিবরাইল এইভাবে চাপ দিছেন, বুকে বুক লাগায়া চাপ দিছেন, 1 বার 2 বার 3 বারের পরে নবীজি পড়া শুরু করছেন। ও মুসলমান, আল্লাহর কসম, ইউটিউব দেখা যারা আমল শিখতে চায়, ইউটিউব এমন একটা জিনিস, আমি একটা ভুল মাসআলা বইলা ইউটিউবে ছাড়িয়ে দিছি, সার্চ দিবেন এইটাই। কথা কয় না। আর একজন ভুল মাসআলা বইলা ইউটিউবে ছাড়িয়ে দিছে, চার্জ দিবেন এটাই আসবে। তাইলে সহিটা পাবেন কোথায়? আল্লাহর কসম, ইউটিউব দেখা কোনোদিন কেউ আমল ঠিক করতে পারে না। আল্লাহর নবীর সংস্পর্শ, আল্লাহর নবীর সোহবত ধরিয়া সাহাবায়ে কেরাম আমল শিখেছেন। যে পর্যন্ত আপনারা আলেমদের কাছে না যাবেন, আলেমদের শর্তে সরাসরি আলেমদের সাথে বসে আলেমদের কাছ থেকে সবক যে পর্যন্ত না নিবেন, শিক্ষা যে পর্যন্ত না অর্জন করবেন, এই পর্যন্ত আপনারা কোনোদিন সহি আমল করতে পারবেন না। কারণ এই জন্য বাবা আমি হুজুরায় না, মনে রাখবেন বাবা, ভালো করে মনে রাখবেন, হুজুরদেরকে জঙ্গি বলবেন না। হুজুরদেরকে ওরা নাইবে রসুল, আপনারাই তো কন হুজুরার বিচারটা নাহি পর্দার লইব, তাহলে বোঝা যায় আপনার সামনে হইতো না, তাহলে আপনারটা তো করে মানুষের সামনে লাঠি মারব। কথা বল না কে? তাহলে আপনারা যদি সামনে লাঠি মারে, সেই বেটারে তো আউলে মারবো, আউলে কামতে আউলে তোর রাজারেও বহে। কথা কোন না কে? আকারে হাসিনারে খালেদারে কেউ কথা কোন না কে? তাইলে আউলের চিন্তা আপনি করেন কে? আপনার চিন্তা আপনি করেন। এই বাবা, এই জন্য মনে রাখবেন, আলেমদের কাছে আসবেন, জঙ্গি বলবেন না। আর জঙ্গি বলার কারণও আছে। কারণটা কি কইলে একটু 1 মিনিটে, এই কারণটা হইল আমরা দেখছি পরিমণি
বাসার মধ্যে পুলিশে তল্লাশি দিছে, তল্লাশি দেওয়ার পরে মদের বড় বড় বার পাইছে। কথা কোন না কে? আচ্ছা পরিমণি কি ফাতেমার মতো, মা ফাতেমার মতো? হ্যাঁ, পরিমণির বাসায় মদের বার পাইছে, পরিমণিরে এইভাবে হাতে ধরে হুজুরে বাইন বেয়া তুমি মাফ করেন যে এইভাবে পুলিশে ইন্দা হাতে ধরছে আর ইন্দা হাতে ধরছে, দইরা আর এক পুলিশে ইন্দা ধরছে, দুই হাতে দইরা একেবারে বউয়ের মতো আদালতে উড়াইছে। আর হুজুররা একেবারে হাতের মধ্যে রশি লাগায়া ছাগলের মতো টাইনা টাইনা হাতে নিছে, হাতে হাতে ধরে না হুজুররা ছাগলের মতো টাইনা টাইনা আদালতে নিছে, হুজুররা ছাগলের মতো টাইনা টাইনা রশি লাগায়া আদালতে নেয় আর ফণিমণি নেয় হাতে ধরে বউয়ের মতো আদালতে নেয়। এই জন্যই এই ধরনের অধপতন। আল্লাহর কসম করে বলি, যারা আলেমদের সাথে অতীতে ফেরাউন নবীর সাথে বেয়াদবি করেছিল, ফেরাউন ধ্বংস হয়েছে। আবু জাহেল নবীর সাথে বেয়াদবি করেছিল, আবু জাহেল ধ্বংস হয়েছে। সাদ্দাত নবীর সাথে বেয়াদবি করেছিল, ধ্বংস হয়েছে। ফেরাউন, সাদ্দাত, আবু জাহেল এরা নবীদের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়েছে। অতীতেও গত কিছুদিন আগে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে অধপতন, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে কেউ যদি আলেমের সাথে বেয়াদবি করে, তাদেরও অতীতের সময় আওয়ামী লীগ যেমন অবস্থা হয়েছে, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে আলেমদের সাথে দুর্ব্যবহার করলে তাদেরও এরকম ভাবেই পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। আর একটা শেষমেশ একটা কথা, আপনারা মসজিদের ইমাম সাহেব যে রাখেন, ইমাম সাহেবের দাড়ি না রাখলে ইমাম হিসাবে রাখবেন? ক্যা দাড়ি লাগতো? কথা শুনবে ক্যা? ইমাম সাহেব নামাজ পড়ার টুপি মাথায় দেয় না, রাখবেন ক্যা? আর একবার ফ্যান শার্ট পরা ইমামতির কার হয়েছে, আল্লাহু আকবার। এখন কি করবেন? রাখবেন? রাখতেন না তো? তাহলে মসজিদের ইমাম সাহেব বানাইলেন দাড়ি দেখা, টুপি দেখা, আমল দেখা, আখলাক দেখা, সুন্নত দেখা। পরে ওয়ার্ডের ইমাম সাহেব কারে বানাইছেন, এইটা দেখুন না কা। ইউনিয়নের ইমাম সাহেব কারে বানাইছেন, সেটা দেখুন না কা। উপজেলার ইমাম সাহেব কারে বানাইছেন, দাড়ি আছে নাকি, টুপি আছে নাকি, এটা দেখুন না কা। রাগ করতেছেন নাকি? এমপি কারে বানাইছেন, টুপি আছে, দাড়ি আছে কিনা, নামাজ পড়ে কিনা, এটা দেখুন না কেউ। প্রধানমন্ত্রী কারে বানাইছেন, টুপি আছে কিনা, দাড়ি আছে, তো আর এক কথা। যদি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীরা যদি ইমামতি খাড়া করে দিন, কি মনে রন কিরম হইব? এই জন্য সব জায়গায় মসজিদে ইমাম বানাইলে যেমনভাবে টুপিদারি দেখেন, ওয়ার্ডে ইমাম বানাইলেও টুপিদারি দেখবেন, আল্লাহওয়ালা কিনা দেখবেন, নামাজি কিনা, ইউনিয়নের ইমাম নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, ওই উপজেলার ইমাম নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, এইটা দেখা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানান যে, না হইলে কিন্তু ফিডের সাল থাকতো না কাল কিয়ামতের দিন। রাগ করছেন নাকি? যাক, আমি তো আপনারারই মানুষ, আমার হাদিসও যাইতে পারছি না। হাদিসের আলোচনা আগামী বছর যদি হয়, এই বাড়ির মুন্সিবাটা যে ছিলেন ডাক্তার রুহুল আমিন সাহেবের আব্বা, উনি যে কত বড় ভালো মানুষ ছিলেন। আমার আমি আইলেই উনি তো দেখতে, উনি তো ছোটো মানুষ, ন্যাশনাল ভোল্টি 6 বছর ইমামতি করছি। তো আমার দেখলে না ভিড়ের মধ্যে হাত বোলাইতো, মাথা হাত বোলাই কইতো, হুজুর আমি হাটাজিরিতে মেশকাত পর্যন্ত পড়ছি। আল্লাহু আকবার। উনি নাই আজকে এই এলাকাতে, অনেক মানুষের জানাজা আমি নিজে পড়ছি, আপনাদের সাথে একসাথেই পড়ছি। আজকে কেউ নাই, কে কখন আমরা মারা যাই। যে আমলগুলো আমি বলছি, আমাকে এবং আপনাদেরকে সহি সহি আমলগুলো করে আল্লাহওয়ালা হয়ে আমরা যেন জান্নাতি হয়ে কবরে যাইতে পারি। আর সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কষ্ট পাইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিন যে, মাফ করে দিন যে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।